নমস্কার নমস্কার এইসব লোকজন নিয়ে এসে পার্টি অফিসে কেন হাঙ্গামা করছেন? হরি ওম হরি ওম। হে ঈশ্বর, দেখুন বন্ধুরা, আমাদের স্টেটে অ্যাসেম্বলির যে ইলেকশন হতে চলেছে, দ্য নেমস অফ ক্যান্ডিডেট আর কনস্ট্যান্টিন। বাংলাতে বাংলাতে বাংলাতেই বলছি। আসন্ন ইলেকশনে আমাদের শহরের কোন কোন কেন্দ্রে কে কে প্রার্থী হচ্ছেন তার লিস্ট এটা। আর এই লিস্টটা বন্ধুরা আমি বানাইনি, উপর থেকে এসেছে। আমি সবার নামটা অ্যানাউন্স করছি। ওল্ড সিটি 1 জনাব মোহাম্মদ মুনি, সবাইকে নমস্কার। নমস্কার। ওল্ড সিটি 2 জনাব সুলতান, নমস্কার। রাজৌরিবাগ মিসেস কলাবতী, শ্রীমতী কলাবতী, ঠিক একদম। চার্চ গেট অরবিন্দ তেন্ডুলকর, কালবা দেবী, মহেন্দ্র নমস্কার, স্যার। গান্ধীনগর 1। গান্ধীনগর 1 এই কারণেই বলছি, এবছরের ইলেকশনে এই এলাকাটাকে দুভাগে ভাগ করা হয়েছে। গান্ধীনগর 1-এ আমাদের সিনিয়র লিডার, নাম করা এমএলএ যিনি আছেন তাকে ছাড়া ভাবাই যাচ্ছে না, ঠাকুর সাহেব। গান্ধীনগর 2 সীতারাম সিন্ধে। নমস্কার। এই, আমার কেন্দ্র থেকে অর্ধেকটা সিন্ধে কি করে এটা পুরো গান্ধীনগর কেন্দ্র 30 বছর ধরে আমার, এখন দুভাগে ভাগ হয়ে গেল। তাহলে একদিকের ভোটে আমি লড়বো, অন্যদিকে আমার ছেলে ভৈরব। চুপ করুন, ভৈরব কি করে পেতে পারে? ওর নামে তো মার্ডার কেস চলছে। একদম চুপ। তোর দৌড় তো সারা দুনিয়া জানে। ঠাকুর, মোর সামনে কথা কি বলুন। শান্ত হয়ে একদম যাও, চুপ। করবি না। কেন Shut নিজেদের your মধ্যে? bloody mouth, cultureless আরে brute! বসুন বসুন দেখুন ঠাকুর সাহেব, একে অপরের প্রতি কাদা ছোঁড়াছড়ির কাজ এখানেই করবেন নাকি? বোঝা নেই cultureless brute-টাকে। আরে কি শান্ত হন, শান্ত হন, শান্ত হন না। আরে ভগবান, দেখুন ঠাকুর সাহেব, আপনার ছেলে যে মার্ডার কেসে ফেঁসে আছে এটা কিন্তু সত্যি কথা। আর যার নামে ক্রিমিনাল কেস আছে, ওপর থেকে তাকে টিকিট দিতে বারণ করেছে। সেই জন্যই আপনার ছেলেকে টিকিট দেওয়া যাবে না, বুঝতে পেরেছেন তো? নমস্কার ঠাকুর সাহেব। নমস্কার ম্যাডাম, সবাইকে নমস্কার। হে ভগবান, হে বজরং বলী। এই বাড়িতে কি সবাই মরে গেছে? বাচ্চাটা কাঁদছে, কোলে নেওয়ার কেউ নেই? কোথায় গেছিলিস? ছেলেকে নিয়ে ভেতরে যা। যা। আমার কেন্দ্রটা দুভাগে ভাগ হয়েছে, দুটো ভাগ করেছে। যখন পুরো এলাকার লোক আমাকে নেতা মনে করে, তখন অন্য এলাকাটা কার পাওয়া উচিত? আপনার আরে ছেলেকে সেইটাই তো ওদের সামনে বলেছিলাম। আমার ছেলের নামটা ওরা কেটে দিল। আসলে ভৈরব তো মার্ডার কেসে মানে এই স্টেটে মার্ডার করা আর কোনো নেতা নেই নাকি? আমি মার্ডার করিনি? আমি এই পায়ে কত লোককে পিষে বেড়েছি সেটা আপনার জানা নেই? বাবা, আপনার ওষুধ। হাট! স্যার, আমার কাছে এর একটা উপায় আছে স্যার। ভৈরবের খুনের দায় কেউ যদি নিজের মাথায় নিয়ে পুলিশে সারেন্ডার করে, তাহলে আমি ওকে এক্ষুনি ছাড়িয়ে নিতে পারি। আমার সিংহ। দাদা, আমি? টাকা দেবো, টাকা। কিন্তু দাদা, আপনি যে আমাকে কর্পোরেটর বানাবেন কর্পোরেটর বললেন। করে দেবো রে। এই কেসটা তুই মাথায় নিয়ে নে, 2 দিনের মধ্যে ছাড়িয়ে আনবো। ইলেকশন শেষ হলেই তোকে কর্পোরেটর বানিয়ে দেবো। ভৈরবকেই তো আপনি বাইরে আনতে পারলেন না। এই মার্ডার কেসের দায় আমি নেব না। এই মার্ডার কেসে তুই আসামি হবি নিজে, তারপরেই উনি তোকে কর্পোরেটর বানিয়ে দেবেন। মার্ডার কেসে ফেসেছে বলেই তো ভৈরব টিকিটটা পাইনি। আমি যদি এই কেসটা আমার মাথায় নিই, আমার সঙ্গেও তো একই জিনিস হবে দাদা। কিরে, ঠাকুর সাহেবের সঙ্গে তর্ক করছিস? ঠাকুর সাহেবকে সম্মান করে কথা বল। যদি তুই এতই সম্মান করিস, তাহলে মার্ডার কেসের দায়টা নিজে নিচ্ছিস না কেন? ভয়ে প্যান্ট ফেটে গেছে। তুই চুপ কর। আরে ব্যাপারটা তা নয় রে। আমিও তো আপনার ছেলের মতো না দাদা। তাহলে গান্ধীনগর ট্যুর টিকিটটা আমাকে দিচ্ছে না কেন? আমি ওখান থেকে ইলেকশনে লড়বো, লাখ লাখ কোটি কোটি টাকা কামিয়ে আপনার পায়ের সামনে ফেলবো। কিন্তু এই মার্ডারের দায় আমি নিতে পারবো না।
আমি জীবনে সেটেল হতে চাই, প্লিজ দাদা। রাজনীতি তো বাইরের লোকেদের জন্য, কিন্তু ভৈরব তো আমার নিজের রক্ত। কোটি টাকা ছড়াবো আমি, সিট আমার হয়ে যাবে, কিন্তু তুই বেকার দাঁড়াবি। প্রথমে জনতার মধ্যে নাম কামাতে হবে, প্রথমে তোর মতো লোককে জেলে যেতে হবে, তারপর বেরিয়ে আসবি। টাকা কাছে থাকলে কর্পোরেটর কি দরকার, মিলেও হয়ে যেতে পারিস। এটা তো আপনি ঠিক কথা বলেছেন দাদা, কিন্তু মার্ডার কেসের দায়টা যদি আমি নিয়ে নিই, আমার লাইফ তো শেষ হয়ে যাবে। মানে আপনার ছেলেকে বাইরে বার করার জন্য আমাকে ভেতরে যেতে হবে। আমি বরবাদ হলে কারুর কিছু যায় আসবে না। আপনিও পারেন দাদা। আমি এখন বুঝতে পারছি যে কার কার ক্ষতি করে আপনি এত বড় বাড়িটা তৈরি করেছেন। হারামজাদা! বেঈমান! বাবা, এর হাত পা ভেঙে গিয়ে পুলিশের হাতে দিয়ে আসি, তারপর কমপ্লেন করব যে এই হচ্ছে আসল আসামি। ধর ওকে! আপনি নিজেকে খুব বড় পলিটিশিয়ান মনে করেন, এবার আপনার চালাকি আমিও ধরে ফেলেছি। আমরা আপনার জন্য ঝান্ডা ধরেছি, জিন্দাবাদও বলেছি, মার্ডার কেসের দায় নিয়ে আবার জেলেও যাব, কিন্তু আপনি বাইরে থেকে মজ মস্তি করবেন, চেয়ারে বসে লাখ লাখ টাকা রোজগার করবেন। আপনার পরে আপনার ছেলে আসবে, তারপরে তার ছেলে আসবে। তার মানে এই রাজ্যে যুগ যুগ ধরে শুধুমাত্র আপনাদের ফ্যামিলিরাই রাজ করে যাবে। আপনার ফ্যামিলির আমরা সেবা করে যাব, কিন্তু আমাদের মধ্যে কেউ আপনাদের জায়গায় না পৌঁছায়। সত্যি কি পলিটিক্স আপনাদের! দূর হয়ে যাবে বেঈমান কোথাকার! এই! তুই কিন্তু আমায় চিনিস না। এই সেম কথা আপনাকে বলতে আমার 1 সেকেন্ডও টাইম লাগবে না, ঠাকুর। এই! আমাকে আমার নাম ধরে ডাকছিস তুই? আরে আপনি তো নিজের নাম ধরে ডাকারও অযোগ্য। এখনো পর্যন্ত আমি কোনো মার্ডার করিনি, কিন্তু এবার করব। পরীক্ষা করে দেখতে চান? আপনার ছেলের সিটের ব্যাপারটা তো আমি পরে বুঝে নেব, কিন্তু আপনার সিটের কি হবে? আপনার সামনেই আমি ইলেকশন লড়বো এবং আপনাকে হারিয়ে দেখাবো। অ্যাসেম্বলিতে আমিই বসবো, আর আপনাকে সারা জীবনের মতো বাড়িতে বসিয়ে দেবো, শেষ করে দেবো আপনাকে। এই! মেয়েদের দেখলে যেন ভেতর থেকে সম্মান জেগে ওঠে। তোকে তো আমি এরকম ভাবনা যেন না আসে। তোকে তো আমি আরে কথা শোন, অত খাস না। আছিস তো? শোন না, যেটা বলছি শোন। কি করছিস? এই শোন না, চল এবার যাবো। আরে কোথায়? আরে মাতাল, রাতে বলেছিলাম না যে আমি এমএলএ হব। চল এবার গিয়ে কোনো পার্টিতে জয়েন করবো, চল। পার্টিতে? কি রে রাজা, তুই এমএলএ হবি? হ্যাঁ? ইন্দিরা মাসি, ইন্দিরা মাসি, তোমার বাড়ির 4টে অমূল্য ভোট আমাকে দিয়ে আমাকেই জেতাবে। হ্যাঁ কি রে, ঠিক বললাম তো? আরে ভোট দেওয়ার পর কি জুতো মুখ মারবি? বন্ধ কর। তোমার বাড়ির 4টে অমূল্য ভোট আমাকেই দিও। হ্যাঁ তুই তো আমার আদরের রাজা। দেশের গুন্ডা জিন্দাবাদ! দেশের গুন্ডা জিন্দাবাদ! কি বলছিস রে? ওদের মতো গুন্ডা মাফিয়াদের জন্য আচার্য বিনোবা ভাবে ৮০-৮৫ দিন উপবাস করে ভারতের ইতিহাসে নাম তুলেছিলেন। আর চুপ থাকলে চলবে না। যেদিন তুই এমএলএ নমিনেশন জমা দিবি, তুই কি করবি? আমি গান্ধীজির পায়ের নিচে বসে সেই দিন আবার অনশন আন্দোলন করব। চল শর্ত। আরে তুই একে কেন মারলি রাজা? এ তো প্রথম থেকে অসুস্থ হয়ে আছে। হার্টের রোগ, তাহলে মুখেও একটু লাগাম দেওয়া উচিত। এই তোরা চল। মহাপুরুষ সাজা খুব ভালো কথা, কিন্তু রাজার সামনে মুখ বন্ধ করে থাকা। এমএলএ হতে চাও নাকি? ইয়েস। ওর জন্য অ্যালবাম দেখিয়ে কোনো লাভ নেই বাবা। মানুষের সাপোর্ট আছে তো। তোমার পিছনে কোনো প্রেস বা টিভি চ্যানেলের সাপোর্ট আছে তো? দলবদল করার কোনো ব্যাকগ্রাউন্ড? আজকাল তো সিনেমার লোকেরা রাজনীতিতে আসে। সিনেমার লোক, তাদের কোনো সাপোর্ট আছে কি? দাঙ্গা, মার্ডার, ধর্ষণ এসব কাজে দক্ষ কি? কোনো পার্টিকে ভাঙতে পারো কি? নির্লজ্জের মতো এখান থেকে ওখানে লাফাতে পারো তো? সেটাও নয়। জাতির নামে, ধর্মের নামে, ভাষার নামে পাবলিককে খেপিয়ে তুলতে পারবে তো? তোমার গ্র্যান্ডফাদার
কিংবা তোমার ফাদার তাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কি? হ্যাঁ, এসব তাহলে ছাড়ো। এই স্টেটের কোনো মিনিস্টারের সঙ্গে কিংবা তার কোনো ছেলের সাথে বন্ধুত্ব আছে কি? কিংবা এলাকায় কোনো পার্সোনাল গুডউইল আছে কি? হ্যাঁ, সিটের জন্য কত টাকা দেবে? আরে আমরা বেচা কেনা করি, উই ডু সেল। আরে শোনো, আরে আরে দেখো দেখো, আরে আরে শোনো, এমএলএ হতে চলে এসেছে, এমএলএ। দাদা বিরিয়ানি খাও। মা বানিয়েছে দাদা, খেয়ে নাও না। এই তো ভাই বিয়ার এবার সামনে এখান থেকে। কি হয়েছে দাদা, এত রেগে গেছো কেন? ও প্রত্যেক পার্টি অফিসে গিয়েছিল, সবাই ওকে না বলে দিয়েছে। আরে সেই জন্যই পলিটিক্স রাগ তো হয়েছে। সত্যিই নোংরা, বলে এক করে আর এক, সবাই হলো মিথ্যাবাদী। ভাই এই পার্টি ছাড়ো, তুমি ইন্ডিপেন্ডেন্ট যাও। ইন্ডিপেন্ডেন্ট? আরে ভাই আজকাল সবই ইন্ডিপেন্ডেন্ট পার্টি, জানিস? ঝাড়খণ্ড, রাজস্থান, কর্ণাটক সব জায়গায় ইন্ডিপেন্ডেন্টরা জিতেছে, রাজত্ব করছে। সিঙ্গেল যদি যাই তাহলে পাবলিকের সাপোর্ট। আরে পাবলিককে ধরতে গেলে নিজের পার্টি কর, পতাকা তোর, চিহ্ন তোর, আইনও তোর, পুরো পার্টি তোর মুঠোর মধ্যে থাকবে। আরে কি বলেছিস মাইনি? পলিটিক্সে এরকমও হয় নাকি? ব্রিটিশ আমলেও গান্ধীজি একা বলেছিল ভারত মাতার জয়, কি হলো? সারা দেশ ওর সঙ্গেই জয় বললো। অন্ধ্রের কথা যদি বলিস, এনটিআর পার্টি করেছে, আর তাতে কি হলো? স্টেটটাই ওদের হয়ে গেল। সুপার আইডিয়া, আমরাও পার্টি তৈরি করব। তারপরে কি করব? মাইক নিয়ে অন্য পার্টির লোক চোর আর আমরা ভালো, এটাই বলবো। শুধু তাই না দাদা, বাস টিকিট, ট্রেন টিকিট, এয়ারপ্লেন টিকিট, চাল, বিরিয়ানি, তেল, নুন, সবজি, সর্বোপরি ঘর, বাড়ি, গাড়ি, ওয়াটার বিল, ফোন, হসপিটাল বিল, ইলেকট্রিক বিল, তারপর সোনা, রূপো, চাকু, ছুরি, যা কিছু আছে সব ফ্রি ফান্ডে দেবো, এটা ডিক্লেয়ার করে দাও তুমি। এই সব কিছুই ফ্রিতে দিতে হবে? পাবলিক রাজি হবে? আরে পাবলিক হচ্ছে পাগল, ফ্রিতে কিছু পেলে লাইনে দাঁড়িয়ে পড়ে, ভোট দেওয়ার জন্য লাইন দিয়ে দেবে। তুই জিতে যাবি। জেতার পরে এইসব দেওয়ার জন্য টাকা কোথা থেকে পাবো? সরকারের কাছে আমাদের টাকা রাখা আছে ভাই। প্রথমে আমরা নেবো, বাকিটা পাবলিকের জন্য। ব্যাস, আমাদের গ্যাং পুরো সেটেল। সবার নিজের নিজের গাড়ি থাকবে, সবার নিজের নিজের বাড়ি থাকবে, একদম ফুল সেটেল। আমাদের ঝুলি পড়ে যাবে। আমাদের দেশের নেতা জিন্দাবাদ, দেশের নেতা জিন্দাবাদ, আমাদের দেশের নেতা জিন্দাবাদ, দেশের নেতা জিন্দাবাদ। না বিয়ার নাও, বিয়ার খেয়ে তোকে তো- নাও। কেন খেয়ে নাও, শুকনো কেন শুকনো খাচ্ছ? শুকনো গুরু? আমার লাগবে না। আমি ভাবছিলাম যে আমাদের দলের কি নাম রাখবো। আরে এতে এত ভাবার কি আছে, যা খুশি একটা নাম রেখে দিলেই হলো। হ্যাঁ, নাম রেখে দাও বিরিয়ানি পার্টি, সবাই খায়। ঠিক ঠিক, তাহলে ভেজিটেরিয়ান ভোট একটাও পাওয়া যাবে না। ভাই আমরা যদি বিয়ার পার্টি রাখি, মহিলারা আসবে, জুতো পেটা করবে। ভাই জঞ্জির থেকে দিবার, তারপর নিজের চেষ্টায় বাগবান থেকে ওই পা হয়েছেন অমিতাভ বচ্চন। ওই বিগ বি পার্টি। সেটা লেট হয়ে গেছে, বহু বছর আগে রাজনীতিতে গিয়েছিল, কেটেও পড়তে হয়েছে। তাহলে আমার প্রিয় সর্দার, ছয় মারার বাদশা, লাফটার চ্যালেঞ্জের জাজ, ওই নবজাত সিধু, ওই সর্দার পার্টি। আরে ও তো প্রথম থেকে একটা পার্টির এমপি ছিল, আর কোন সেলিব্রিটি বাকি নেই রে, কোনো না কোনো পার্টিতে ঢুকে পড়েছে। তাহলে এবার তুই বল। খারাপ ভালো সব পাবলিককে রক্ষা করে যে ভগবান, পৃথিবীতে সর্বত্র বিরাজমান গণপতি, জয় ঠাকুর, জয়, গণপতি জয়। পার্টি। হ্যাঁ, ব্যাস, 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 রেখে দে। সব মুসলমান এইদিকে, সব খ্রিস্টান এইদিকে, আমাদের দিকে কেউ থাকবে না। কি বলেছে কি? পুরো পাবলিককে আমাদের সাথে রাখতে গেলে পার্টির নাম কি দেওয়া উচিত? এই এর মাথায় তো দেখছি পার্টি তৈরি করার ভূত চেপে কি বসেছে। বলছো দাদা? রাজাদা সিএম হলে তো তুমি ডেপুটি সিএম হবে। এখনই তুমি রাজাদাকে উস্কাচ্ছ, পরে আবার বদনাম করছো। কি বলছো কি তুমি? বুঝতে পারছি এইদিকে। না। উনি কে? সেটা আমিও জানি, কিন্তু আসলে উনি কে? আরে ইনি তো ওই যে কি যেন বলে না, হ্যাঁ মনে পড়েছে, গান্ধীজির বাবা ছিল। এ মালকে বলিস না, এ আমাদের বাপুজি। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। চুপ কর মূর্খের দল, তোদের সঙ্গে থেকে আমিও মূর্খ হয়ে যাচ্ছি। ইনি কোনো এলোমেলো লোকের পিতা নন, ভারতবর্ষের পিতা, রাষ্ট্রপিতা, ফাদার অফ দ্য নেশন, ব্রিটিশদের তাড়িয়ে দেওয়া মহান পুরুষ, মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী। উনি যদি এতই মহান, তাহলে এইভাবে হাওয়া খাওয়ার জন্য কেন দাঁড় এমনি এমনি করিয়েছেন? হাওয়া খাচ্ছেন না, সব টাকাতেই তো ইনি। হ্যাঁ, ইনি আছেন তাই না? সব নোটের উপর এনার ছবি আছে তাই না? তাছাড়া কি? এনার নামেই পার্টি করব, তাহলে সমস্ত পাবলিক আমাদের সাপোর্ট করবে, কি বলিস?
দাদা যাই সত্যি বলো, বলছি কি কি আইডিয়া idea খুঁজে গুরু। বের করেছো দাদা আরে দারুণ আইডিয়া আমাদের পার্টির নাম হলো মহাত্মা পার্টি বাহ, আর বাহ, আমাদের বাহ, পার্টির বাহ, চিহ্ন বাহ, হলো বাহ, মহাত্মা গান্ধী মহাত্মা পার্টি জিন্দাবাদ। মহাত্মা পার্টি মহাত্মা পার্টি মহাত্মা পার্টি মহাত্মা পার্টি মহাত্মা পার্টি জিন্দাবাদ 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 বড় বড় লোকেদের পার্টি বানাতে অনেক সময় লাগে কিন্তু এ এত তাড়াতাড়ি কি করে পার্টি তৈরি করলো জামাইবাবু? এই চারা গাছটাকে এখন ছেড়ে দিলে ধীরে ধীরে আরো বড় হয়ে যাবে। পাবলিক পাগলের মতো ওর পেছনে ছুটছে, ওকে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। আরে বাবর আমার নাম রহমান হ্যাঁ দাদা। সেটা হ্যালো, এটা কি ইন্টারন্যাশনাল আইডি ফ্রডকে, গুন্ডা মাফিয়াকে, অত্যাচারীকে, হত্যাকারীকে, ধর্ষণকারীকে আর কখনো কখনো আমাদের মতো অসহায়দের আপনাদের মতো পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য এটা সুদর্শন চক্র, মানে অ্যান্টিসিপেটারি বেল। আরে ছাড় তো আরে ছাড় রে গান্ধীজিকে প্রণাম করে যে রাস্তায় এসেছিলেন সে রাস্তায় আবার ফিরে যান। দেশের নেতা দেশের নেতা দেশের জিন্দাবাদ রাজার বেল করি আমি কোনো দোষ করিনি ড্যাডি। ঠাকুরদের মতো লোকদের সাথে মেলামেশা করে আপনি নিজের মান সম্মান খুইয়েছেন। পরিবারের জন্যই টাকার লোভে নিজের সম্মানকে ফাঁসি কাটে ঝুলিয়ে দিয়েছেন। বাঁচার জন্য এতটা নিচে নামতে পারেন আপনি? এই জন্যই সমাজটা আজ ওলট পালট হয়ে যাচ্ছে। আমাদের দেশে নীতি ন্যায় সেই শ্রী রামচন্দ্রের যুগ থেকে চলে আসছে, কিন্তু আজ এই ন্যায় নীতি কেউ পালন করা নেই বলে দেশটা বরবাদ হয়ে যাচ্ছে। এই কথা তো গান্ধীজি অনেক আগেই বলে দিয়েছেন ড্যাডি। রাজার ওপর আমার ভরসা আছে ড্যাডি। একদিন না একদিন ও আমাদের সবাইকে ঘুম থেকে জাগিয়ে ন্যায়ের আলো দেখাবে। সেদিন লজ্জায় মুখ ঢাকতে হবে। এগুলো ভাষণ দেওয়ার জন্য ঠিক আছে, যে জনতার জন্য কিছু করতে চায় সেই জনতাই ওর জীবন মরণ সমস্যা করে দেবে। সত্যি এটাই যে তুই যে কাজটা করেছিস তার জবাব ঠাকুর সাহেবকে আমাকে দিতে হবে। হ্যাঁ রে মা, কপাল তো আমারই খারাপ।